আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম আমার ওয়া প্রশ্ন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে কসর নামাজ নিয়ে, যে নারী জি। পুরুষ উভয়ের ক্ষেত্রে মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে গেলে কসরের টাইমে কসর অবস্থায় বা কসরের দূরত্ব অনুসারে সেক্ষেত্রে কি মানে কসর পড়তে হবে কিনা? জি। আর হচ্ছে কসরের সাথে কি সম্পদের কোনো ওয়ারিশের সম্পর্ক আছে কিনা? যে অনেকেই বলে যে বাবার বাড়িতে সম্পদ থাকলে কসর পড়তে হবে। এই ধরনের কোনো ইয়ে আছে কিনা এই বিষয়টা নিয়ে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। কসরের সম্পর্ক হচ্ছে সফরের সাথে, মকিম অবস্থার সাথে নয়। অর্থাৎ মকিম অবস্থায় কসর চলবে না। কসর মানে ৪ রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে ২ রাকাত পড়া। যোহর ২, আসর ২ আর এশা ২। এই ৩টি সালাতে কসর রয়েছে। মাগরিবে ৩ই পড়তে হবে, কসর নেই। ফজরেও কসর নেই। কসর শুধু রয়েছে ফরজে, সুন্নাতে নাই। তো আশা করি বিষয়টি কসর মানে পুরো সালাতকে কমিয়ে দিয়ে ৪ রাকাত সালাতকে ২ রাকাত পড়ার বিধান। এর সম্পর্ক হচ্ছে সফরের সাথে, অসুস্থতার সাথে নয়, কোনো কিছুর সাথে নয়, শুধু সফরের সাথে। এখন একজন বোনের বা একজন নারীর যখন বিয়ে হয়ে যায়, তখন তার বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। তার বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। তো স্বামীর বাড়িতে সে মুকিম, স্বামীর বাড়িতে কসর করবে না। স্বামীর বাড়িতে যখন বাবার বাড়ি যাবে, সেটা যেহেতু বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি নিজের বাড়ি নয়, বাবার বাড়ি নিজের বাড়ি নয়। এইরকমই যদি শ্বশুর বাড়ি ধরেন গ্রামে আছে, শ্বশুর বাড়ি সেটা, শ্বশুর বাড়ি নিজের বাড়ি নয়। শ্বশুর বাড়িও নিজের বাড়ি নয় যদি স্বামী শ্বশুর বাড়ি থেকে পৃথক থাকে, আলাদা শহরে আছে ধরেন, অথবা স্বামী গ্রামে আছে, স্বামী এক জায়গায় আছে, এক এলাকায় আছে, আর স্বামীর বাবা অর্থাৎ সেই মহিলার শ্বশুর অন্য জায়গায় আছে, তাহলে শ্বশুর বাড়িতেও সে মুসাফির, শ্বশুর বাড়িতেও সে মুসাফির। বা সফরের দূরত্ব হইতে হবে। সফরের দূরত্ব কতটুকু? সফরের দূরত্ব হচ্ছে আহ দুটি মত রয়েছে এই ক্ষেত্রে। একটি হচ্ছে যে ৮০ কিলোমিটারের মতো, ৪৮ মাইল মানে ৮০ কিলোমিটার মতো। কিন্তু তার চাইতে শক্তিশালী মত হচ্ছে যে যেটাকে সেখানকার ভাষায় সফর বলা হয়। আর সফরের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে গেছেন, সেখানে থাকবেন ২-৩ দিন, কাপড় চোপড় নিয়ে গেছেন, আপনি প্রস্তুতি নিয়ে গেছেন যে ওখানে আমি থাকবো। জি। আর সফরে ৪ দিনের মধ্যে যদি সফর থাকে তাহলে কসর চলবে। যদি প্রথম থেকে নিয়ত করেন যে আমি সেখানে ৫ দিন থাকবো, বাবার বাড়ি গিয়ে ৫ দিন থাকবো বা ৭ দিন ১ মাস থাকবো, তাহলে প্রথম থেকে পুরো সালাত করবে। শ্বশুর বাড়ি গিয়ে আমি ৪ দিন বা ৩ দিন থাকবো, তাহলে কসর করবে। কিন্তু আপনি ৫ দিন থাকবো সেখানে গিয়ে, তাহলে প্রথম দিন থেকে মকিম। শুধু রাস্তাতে যাওয়ার পথে, যখন রাস্তায় থাকবেন, আসার পথে রাস্তায় থাকবেন, তখন কসর করবেন। কসরের সম্পর্ক সম্পদের সাথে আছে কিনা? না, কোনো সম্পর্ক নেই। কেউ কারো কাছে ভাগ পাবে, অধিকার আছে সেই জন্য। তো একজন তো ভাইয়ের কাছ থেকে পেতে পারে, ভাইয়ের ভাই ছাড়া কেউ নাই, তো ভাই মারা গেলে তার ভাই ধন সম্পদ পাবে। হ্যাঁ, তাই বলে কি আপনার আপনার ভাইয়ের বাড়িতে গেলে চলবে না, কসর চলবে? এমন কথা নাই। তো বাবার বাড়িতে ধন সম্পদ আছে, এখনো ভাগ নেয়নি, সেই জন্য সেখানে সে মুকিম, আর কসর চলবে না এমন কথা নাই। যখন বিয়ে হয়ে গেছে তখন বাড়ি কোনটা? শরীয়তের দৃষ্টিতে তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়িটা, তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়িটা। হ্যাঁ, স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এখন বিচ্ছিন্ন, এখন বাবার বাড়িতে স্থান নিয়েছে না, সেটা বাবার বাড়ি তখন তার। জি। বিধবা হয়েছে, বাবার বাড়িতে এসছে, এখন বাবার বাড়িতে তার বাড়ি। যেখানে স্থায়ী থাকবে যে এটা আমার বাড়ি, এখন বাসস্থান, সেটাই তার বাড়ি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।